বাংলাদেশের বন্ধ শ্রমবাজার উন্মুক্তের আশা প্রবাসীদের। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। দুবাইয়ে আজ শুরু হতে যাচ্ছে 3 দিনের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। সম্মেলনে অংশ নেবেন বিশ্ববরেণ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মুহাম্মদ ইউনুস। 30টি দেশের রাষ্ট্রপ্রধান, 140টি দেশের প্রতিনিধি এবং শতাধিক প্রতিষ্ঠান অংশ নেয়ার কথা রয়েছে এ সম্মেলনে। প্রযুক্তি, উদ্ভাবন, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, শাসন সম্পর্কে এবং বর্তমান ও ভবিষ্যতের ব্যাপারে এ সম্মেলনে আলোচনা করবেন বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ। এদিকে প্রধান উপদেষ্টার আমিরাতে আগমনের সুখবরে আনন্দে উদ্বেলিত প্রবাসীরা। এতে দীর্ঘদিনের ভিসা সমস্যা নিরসনে আমিরাতে বাংলাদেশের বন্ধ শ্রমবাজারের দ্বার উন্মুক্ত হবে। শ্রমবাজারে আবার ফিরে আসবে স্বস্তির সুবাতাস। দেশীয় শ্রমিক সংকট নিরসনে ব্যবসা-বাণিজ্যে এগিয়ে যেতে পারবেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। সম্প্রসারণ হবে ব্যবসা-বাণিজ্য। কর্মসংস্থান হবে হাজার হাজার বাংলাদেশির। তারা বলেন, জুলাই বিপ্লবে দেশের মানুষ স্বপ্নের বাংলাদেশ পেয়েছে। তবে ওই বিপ্লবে ছাত্রজনতার সাথে সংহতি প্রকাশ করে আরব আমিরাতে অনাকাঙ্ক্ষিত মিছিল স্লোগানের ঘটনায় 1 নয় 6 জন সাজাপ্রাপ্ত হয়েছেন। প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সুপারিশে আমিরাত সরকার তাদেরকে মুক্তি দিয়ে দেশে পাঠিয়েছে। তবে তারা যেন পুনরায় আমিরাতে আসতে পারেন সে ব্যাপারে প্রধান উপদেষ্টা আমিরাত সরকারের সাথে আলাপ আলোচনা করার পাশাপাশি তার এ সফর ঘিরে বাংলাদেশে বাণিজ্যিক সম্ভাবনাও প্রত্যাশা করছেন প্রবাসীরা। তারা বলেন, প্রধান উপদেষ্টা তার ব্যক্তিগত গ্রহণযোগ্যতা কাজে লাগিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে বাংলাদেশের অবস্থান করার এখনই সময় বলেও উল্লেখ করেন তারা। প্রবাসীরা বলেন, বিশ্ববরেণ্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সাথে আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সাথে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। সে হিসেবে আমিরাতে তার সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমিরাতে বাংলাদেশিদের ভিসা সহজীকরণ, ট্রান্সফার অর্থাৎ এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভিসা স্থানান্তর সহ বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধ থাকা শ্রমবাজার উন্মুক্ত হবে এমন আশায় বুক বেঁধে আছেন প্রবাসীরা।